আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাহাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও নজরদারিতে আনতে হবে। সিলেট শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে বললেন শিক্ষামন্ত্রী। বদরুল আলমের হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে, জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে বক্তারা। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির মতো গুরুত্বপূর্ণ সেবা শুরু। ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি সহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রম চালুর আশাবাদ। শিশু মনের আকর্ষণ বাড়াতে কুলাউড়ার সকল প্রাথমিক বিদ্যালয় সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। সকল স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, শতভাগ বেড়েছে লেখাপড়ার মানও। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন হলে বৃহত্তর সিলেটের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হবে, হবিগঞ্জে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল সিলেট সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জয় করেছে বালাগঞ্জ উপজেলা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও নজরদারিতে আনতে হবে, শিক্ষকদের উপর নজরদারি বাড়াতে হবে। বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতে একটি মহল এই জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করছে। সরকার জঙ্গিবাদ বিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, খাদিজার উপর হামলার ঘটনা প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষামন্ত্রী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে 18 অক্টোবর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও 20 অক্টোবর সমাবেশ। অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসেন সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন। উন্নত করা হচ্ছে, ঠিক সে তাই শিক্ষকরা নিরাপদ নয়, শিক্ষকরাও তারা বিভ্রান্তকর পথে নিয়ে যাচ্ছে, আর শিক্ষকরা আবার উল্টা ছাত্রদেরকে ধরবার সহজ পথ। এই জন্য আমাদের শিক্ষকের প্রতি নজর রাখতে হবে এবং আমাদের শিক্ষার্থীর প্রতি নজর রাখতে হবে, যাতে তারা বিপথগামী না হয়ে যান। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ঐতিহ্যবাহী এমসি কলেজে প্রকাশ্য দিবালোকে সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলমের হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এই নরপিশাচকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসী এমন বর্বর কর্মকাণ্ড না করতে পারে। বৃহস্পতিবার দুপুরে খাদিজা বেগম নার্গিসের উপর বর্বর হামলার প্রতিবাদে মহানগরী কোর্ট পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধন পরিচালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আহমেদুর রহমান চৌধুরী মিলু। বক্তব্য রাখেন বিএনপি সাবেক জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গিরদার, সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফসল সহ আরও অনেকে। সিলেটের হৃদরোগীদের অন্যতম চিকিৎসা সেবা কেন্দ্র সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এখন বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে। নিকট ভবিষ্যতে এখানে ওপেন হার্ট সার্জারি সহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। 2007 সালে সিলেটের পূর্ব শাহিদগাঁয়ে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথ পরিক্রমায় সরকারি, বেসরকারি এবং প্রবাসীদের আর্থিক অনুদানে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল বর্তমানে একটি আধুনিক ও মানসম্পন্ন হৃদরোগ হাসপাতালে উপনীত হয়েছে। প্রদান করা হচ্ছে উন্নত চিকিৎসা সেবা। এখন সিলেট হার্ট ফাউন্ডেশনে সব পর্যায়ের অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, পেসমেকার লাগানো এবং অন্যান্য কার্ডিওলজি, যেসব ইন্টারভেনশনাল কার্ডিওলজির আমরা যেসব প্রসিজার করি সেসব প্রসিজার করার সুযোগ সুবিধা রয়েছে এবং এখানকার ক্যাথ ল্যাবও অত্যন্ত উন্নত মানের।
সো আমাদের সিলেটবাসীরা সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেবা গ্রহণ করতে পারেন, এতে ওনাদের অনেক সুবিধা হবে। সিলেটে থেকে চিকিৎসা নিতে পারা এটা তো একটা বিরাট আরামের বিষয়, খুশির বিষয়। হাসপাতালে আরও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত ঢাকা হার্ট ফাউন্ডেশন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে, এমনটাই জানালেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব। আপনারা জেনে খুশি হবেন কিছুদিন থেকে অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি এখানে চালু হয়েছে এবং আমরা খুবই গর্বিত। এবং আপনারা জানেন ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই হাসপাতালটাকে সুন্দরভাবে চালানোর জন্য সার্বিকভাবে সহযোগিতা, বিশেষ করে টেকনিক্যাল হেল্প আমরা দিয়ে যাচ্ছি। আমরা ডাক্তারদের ট্রেনিং, নার্সদের ট্রেনিং, টেকনিশিয়ানদের ট্রেনিং সেটা আমরা করে যাচ্ছি। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে অচিরেই ওপেন হার্ট সার্জারি কার্যক্রম শুরু করা যাবে, এমনই আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের এখানে পূর্ণাঙ্গ চিকিৎসার ক্ষেত্রে আমরা এখনও ওপেন হার্ট সার্জারিটা আমরা এখনও চালু করিনি, তবে এটা চালু করার ব্যাপারটা সক্রিয় বিবেচনাধীন আছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সময়ে আমরা ওপেন হার্ট সার্জারি ওখানে চালু হবে। তো সেই ক্ষেত্রে আমরা হৃদরোগের একদম পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা এখানে রোগীকে দিতে পারব। হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রবাসীরা আগের মতো তাদের সাহায্য সহযোগিতার হাত সব সময় প্রসারিত রাখবেন। আমার মনে হয় পেশেন্টের কোনো অভাব হবে না, পেশেন্ট ওভারক্রাউডেড হবে। আমরা বাইরে যারা আছি, লন্ডনে বলেন, আমেরিকায় বলেন, ইউরোপে বলেন, আমরা সাহায্য করতে থাকবো এবং আমাদের মানুষের কল্যাণে কাজ করতে থাকবে, এটা আমরা বিলিভ করি। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পথিকৃৎ জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডাক্তার আব্দুল মালিক দৃঢ়তার সাথে জানালেন, একসময় এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতালে উন্নীত হবে। যেখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট তো হচ্ছেই, এছাড়াও এনজিওগ্রাম মেশিন এসেছে, এনজিওগ্রাম শুরু হয়েছে, এনজিওপ্লাস্টি হচ্ছে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে সার্জারি সম্ভব হবে। তো ইনশাল্লাহ এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন এটা সেন্টার হবে। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানান, আমরা এখানে একজন দক্ষ বিশেষজ্ঞ নিয়োগ করেছি। উনি ঢাকা থেকে এসেছেন, ডাক্তার খালেদ মহসিন। উনি ঢাকা স্কয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন। আমরা আগামীতে এখানে কার্ডিয়াক সার্জারি ইউনিটও চালু করতে চেষ্টা করতেছি। দেশ বিদেশের সকল মহলের আন্তরিক সহযোগিতা ও সার্বিক প্রচেষ্টায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অচিরেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সমর্থ হবে, এ প্রত্যাশা সিলেটবাসীর। আব্দুল মালিক, ঢাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় গোলাপগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ট্রাস্টের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মক্ষণ মিয়া। এ সময় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি ফজলুল হক ফজলু, গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিশিপ সেক্রেটারি ফারুক মিয়া, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর খান সামিন, রিপোর্টার্স ইউনিটি সহ সভাপতি হারিস আলী, অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন। সভায় এডুকেশন ট্রাস্ট সাধারণ সম্পাদক মক্ষণ মিয়া জানান, চলতি বছর ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থী পর্যায়ে কোনো বৃত্তি প্রদান করা হবে না। কেবল উপজেলার 3টি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান তথা শাহজালাল একাডেমি, মোল্লার চক, কৈলাস শাহ নূর আলিয়া মাদ্রাসা এবং হাজী আব্দুল শহীদ মহিলা মাদ্রাসায় মোট 11 লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে। এই অনুদান বন্টন প্রক্রিয়া সাময়িক, আগামীতে সর্বমহলে গ্রহণযোগ্য বন্টন প্রক্রিয়া চালুর চিন্তাভাবনা রয়েছে। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প ইউপিপিআরপিতে হবিগঞ্জ পৌরসভা আবারও অন্তর্ভুক্ত হতে চায়। আতাই ফেডারেশন ক্লাস্টার ও সিডিসি সদস্যদের সমন্বয়ে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার ওই সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির বলেন, অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদ নতুন করে প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার পথে অন্তরায় ছিল। তবে আশার কথা এই যে বর্তমানে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, সকলে গ্রহণযোগ্য, দক্ষ ও যোগ্য নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিতে পারলে ইউপিপিআর প্রকল্পে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়ার পথ আরও সহজ হয়ে যাবে।
মতবিনিময় সভায় সমঝোতার ভিত্তিতে সুন্দর একটি ফেডারেশন কমিটি উপহার দেওয়ার লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসও রয়েছেন। খবর এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরেছে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শিশু মনের আকর্ষণ বাড়াতে কুলাউড়ার সকল প্রাথমিক বিদ্যালয় সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। সকল স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, শতভাগ বেড়েছে লেখাপড়ার মানও। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন হলে বৃহত্তর সিলেটের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হবে, হবিগঞ্জে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল সিলেট সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জয় করেছে বালাগঞ্জ উপজেলা।